গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে রবিবার। আজকে তোমার দাদার তো এমনিতে ছুটি থাকে, কিন্তু এই যে কলের কাজ হয়েছিল তার কারণে তোমাদের দাদা 3 দিন ছুটি নিয়েছিল। সেইগুলো এই রবিবারগুলো মানে কাজ করে পূরণ করে দেবে। আর সকালবেলা উঠেই আজকে রুটি তরকারি করে দিয়েছি, আজকে আর ভাত করিনি। কেন, তোমাদের দাদা আজকে অল্প করে মাংস এনে দিয়েছে, সেই কারণেই বললো আজকে আর ভাত করতে হবে না, একেবারে রাত্রিবেলা এসে ভাত খাবো। আর বন্ধুরা, ওদিকে তো আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। অল্প একটু চাউমিন ছিল, সেটাই মেয়ে বললো ওটাকেই আমাকে করে দাও। তা ওর জন্যে সিদ্ধ বসিয়ে দিয়ে আর আমি ছাদে চলে এসেছি। কেননা জামা কাপড়টা কেচেছি অনেকক্ষণ আগে, বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড়টা মেলতে পারিনি। তা এখন বৃষ্টিটা থেমে গেছে আর রোদ্দুরও উঠেছে, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কেন, যখন তখন আবার বৃষ্টি চলে আসবে। আর একটু জল ঝরে গেলে আর চিন্তা নেই, বারান্দায় দিয়ে দিলেই শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাবে মানে বারান্দায় মানে পড়ন্ত রোদ্দুরটা পড়ে, সেই রোদ্দুরটায় অনেকটা জামা কাপড় শুকনো হয়ে যায়, তাই অতটা জামা কাপড় নিয়ে নাড়াচাড়া করতে হয় না। আর এদিকে বন্ধুরা, আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। আর মেয়েকে বললাম যে গ্যাসটা অফ করে দিতে, কেননা আমি ওপরে এসেছি একেবারে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে নিচে যাব। তাই মেয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছে, আর অতটা চিন্তা নেই, একেবারে ওপরে কাজ ছেড়ে তারপরে নিচে যাব। আর বন্ধুরা, উপরের কাজকর্ম সেরে নিচে চলে আসলাম, এসে এবার চাউমিনটা রান্না করে নেব। আর চাউমিনে দেবো অল্প একটু গাজর কেটেছিলাম, ওই গাজরটা দেব, আর একটা ডিম, আর 1 প্যাকেট ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে চাউমিনটা করলে মেয়েটা খেতে খুব পছন্দ করে। আর বন্ধুরা, সবসময় ছেলেমেয়েরা দেখবে এক জিনিস খেতে পছন্দ করে না, তাই একটু আলাদা আলাদাভাবে করে দিলে ওদের মুখের টেস্টটাও পাল্টায়। কখনো কখনো আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করে দিই, আবার কখনো কখনো এই ম্যাগি মশলা দিয়ে করি, তাতেও খুব ভালোই খেতে হয়। আর বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে 2 সপ্তাহ আগের ভিডিও। তা আমি ভিডিও করেছি, কিন্তু ভয়েস দেওয়ার মতন সময় পাচ্ছিলাম না। মানে আশপাশে মানে এমনই অবস্থা যে একটু শান্তিভাবে ভয়েস দেবো সেটাই দিতে পারছিলাম না। তারপরে আবার বর্ষাকাল, ছাদে যাব তখনও বৃষ্টি চলে আসে। এরকম করে মানে শরীরে কী বলবো, এনার্জিটাই চলে গেছে না করে। তাই আবার শুরু করেছি 2 সপ্তাহ পরে। আশা করি এবারে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর বন্ধুরা, এই যে সিঙ্ক লাগিয়েছে, তারপরে বাথরুমে শাওয়ার লাগিয়েছে, সত্যি কোনোদিন ভাবিনি যে আমিও এরকম লাগাতে পারবো। যাই হোক, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর অনেক বছর ধরে অনেক কষ্ট করেছি। তারপরে এই যে জলের যে একটা টেনশান, মানে জল তুলে স্টক করে রেখে দিতে হবে, একদিন না জল এলে যে কী অবস্থা হয় আমাদের, সেটা মানে আমরাই জানি। সেই কারণে এই যে ট্যাঙ্কটা লাগানো হয়েছে, এর জন্যে অনেকটা সুবিধা হয়েছে যে আমাকে জলের চিন্তাটা আর করতে হবে না।
আর বন্ধুরা, আমাদের আয় যতটুকুই হোক না কেন, সেটা কম হোক আর বেশি, আমরা কিন্তু স্বপ্ন দেখা ছাড়ি না। স্বপ্ন না দেখলে মানুষ কিছুই করতে পারবে না। স্বপ্ন দেখলেই তবে তাদের একটা ইচ্ছাটা পূরণ করার চেষ্টা থাকে। আর সত্যি এরকম অনেক স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো ছোট ছোট স্বপ্ন হোক আর বড়, সেগুলোকে পূরণ করতে পেরে আজ আমি অনেক খুশি। আর বন্ধুরা, এদিকে আমার রাইসটা হয়ে গেছে। আর আজকের মাংসটা একটু অল্প আলু নিয়েছি, আলু দিয়েই মাংসটাকে রান্না করব। আর বেশি ঝোল করব না, একটু মাখামাখাই করব। আর এদিকে বন্ধুরা, এদিকে আমি আলুটা কড়াই দিয়ে ছাদে গিয়েছিলাম, কেননা মেঘ করে পুরো অন্ধকার করে এসেছে। আর যদি না তুলে রাখি, রান্না করতে করতে আবার আমাকে ছুটতে হবে। সেই কারণে একেবারে তুলে সব বারান্দায় মেলে দিয়ে তারপরে নিচে আসলাম। কেন আর উপরে যাব না, আর ওই বারান্দার মধ্যে যেটুখানি শুকনো হয়ে হবে। কেন ওয়েদার একেবারেই ভালো নয়, বারবার মানে বৃষ্টি আসছে। এইভাবে কতবার যে ছাদে ওঠা হচ্ছে তার আর ঠিক নেই। আর পা দুটো পুরো ব্যথা হয়ে যাচ্ছে, সেই কারণে আর ছাদে যাব না, একেবারে সব নামিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, আমি তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা যদি তাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর যারা আমার পুরানো বন্ধু তাদের কাছে বলবো, একটু অপেক্ষা করো, আমি ঠিকঠাকভাবে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার যে অসুবিধাগুলো সেগুলোকে আমি কিভাবে মানে কাটিয়ে তুলবো সেটাই আমি চেষ্টা করছি। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি। জানোই তো, মানে এক একটা পরিবারে এক এক রকম সমস্যা থাকে, সেই কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। আশা করব এবার ভিডিওটা দেওয়ার, তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।